নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হলো 8 ডিসেম্বর, আমার বোনের জন্মদিন। তো আমি ভেবেছি যে একটু ছোট করে কিছু আয়োজন করা যাক ওর জন্মদিনে। তার জন্যই কিন্তু সকাল সকাল উঠেই আগে ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি কিচেনের একটু মেস দেখতে পাবে এদিক ওদিক। আসলে অনেক পুরনো বাড়ি, পুরনো কিচেন, তাই তো ওটার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি সকালে বানাচ্ছি প্যানকেক, তো সেটাই শ্যুট করছিলাম। প্যানকেকের জন্য আমি দিয়েছি এখানে হচ্ছে ময়দা, কিছুটা বেকিং পাউডার, চিনি, আর দিয়ে দিয়েছি অল্প স্বাদ মতো নুন। গুঁড়ো জিনিসগুলো প্রথমে ভালো করে মিক্স করে নিয়ে একে একে যে ওয়েট জিনিসগুলো সেগুলো তারপরে দেব। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম, যেহেতু আমি এখানে অল্প জিনিস দিচ্ছি, তো আমি এখানে একটা ডিমেরই ইউজ করেছি। একটা ডিম দিয়েছি, কিছুটা এসেন্স দিয়েছি। আমার কাছে পিওরামেটের ভ্যানিলা এসেন্স ছিল না, আমি এখানে কিন্তু এটা বাটারস্কচ এসেন্সটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে, তো তার জন্যই কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 হাতা মতো দুধ দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলেই কিন্তু প্যানকেকের ব্যাটার আমাদের রেডি হয়ে যাবে। দুধটা একটু গ্র্যাজুয়ালি মিক্স করলে ভালো হয়, দেখে যে কতটা কি প্রয়োজন। খুব বেশি পাতলা কিন্তু হবে না, আবার কিন্তু খুব মোটা থাকলেও কিন্তু ভালো করে বেক হবে না। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটু ফ্লাপি ফ্লাপি টেক্সচার যতক্ষণ না আসছে। তারপরে যদি প্যানকেক মিক্স থাকে তো খুব ভালো, প্যানকেক মেকার থাকে, না হলে কিন্তু তাওয়া বা চাটুতেও করা যায়। লাস্টে আমি একটু রিফাইন অয়েল অ্যাড করেছি। আর কিচেনের যে এত নোংরা হয়ে রয়েছে কিচেনটা, কাজ চললে কিচেনে নোংরা হবেই, তো সেগুলোকে প্লিজ একটু অমিট করবে। তারপরে আমি প্যানকেকগুলোকে করে নিচ্ছিলাম, করে নিয়ে কিন্তু ব্রেকফাস্টটা সেরে ফেলবো তাড়াতাড়ি। এক পিঠ ভালো করে হয়ে গেলে অন্য পিঠটা দিয়ে দিচ্ছি। যেরকম হয়, এটা অ্যাকচুয়ালি একটা ইংলিশ ব্রেকফাস্ট প্যানকেক। আমি কিন্তু সম্পূর্ণটাই অল্প করে বাটার, অ্যাকচুয়ালি খুব কম বাটার দিতে লাগে, না দিলেই হয়, বাট একটুখানি ফ্লেভারের জন্য, টেস্টের জন্য কিন্তু বাটারটা অ্যাড করতে লাগে। এবার আমি সার্ভ করব। আমার কাছে ম্যাপল সিরাপ নেই, তো আমি হানি আর তার সাথে বাটার দিয়ে সার্ভ করেছি। খুব সুন্দর একটা টেস্ট চলে এসছে। তো ঝটপট আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, বোনকে দিয়ে দিলাম, বোন খেয়ে নিল, আমি খেয়ে নিলাম। দিয়ে কিন্তু দেখো ব্যাগ আর পার্স নিয়ে বেরিয়ে গেছি বাজারে। আমাদের কাছেই বাজার, টুকটাক কিছু জিনিস লাগবে, সেগুলো হাতের কাছে আমি পেয়ে যাব। তাই জন্য চলে এসেছি আমাদের একদম নিয়ারেস্ট যে বাজারটা বসে সেইখানে। খুব কম জিনিসপত্র। এখানে আমি একটু কাতলা মাছ নিয়ে নিচ্ছি আজকে দুপুরের রেসিপির জন্য। আচ্ছা, বলে রাখি, আমাদের কিন্তু জন্মদিন পালন সেভাবে হয় না, তো যে কোনো রকমের পায়েস করা বা পুজো করা এগুলো আমরা করি না। তবে ইচ্ছা, মা করে দেয় না কিছুই, তো আমার ইচ্ছাতে আমি বোনকে একটু করে দিচ্ছি। তো এখানে একটু কাতলা মাছ নিলাম, বেশ বড় কাতলা মাছ থেকে নিয়েছি, পেটি নিলাম 4 পিস। আর এখানে কিন্তু তারপরে চলে এসেছিলাম চিকেন নিতে। চিকেন নেওয়া কমপ্লিট, এবারে এসছি কিছু সবজি বাজার। এই যে এখন বাজার করে ফিরছি, এই দেখো হাতে কত কিছু। বাজার করার না একটা আলাদাই মজা, আমি যেন একটা খুব স্যাটিসফাইড হই। তো ফিরছি হেঁটে হেঁটে, আমার বাড়ির কাছেই এখানে টুকটাক বাজার। তো চলো, বাড়ি গিয়ে প্রচুর রান্না আছে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম, কাছাকাছি চলেই এসছি বাড়ির। তো চলো গিয়ে দেখি কি কি আনলাম, কি কি বাজার করলাম। তো দেখো, প্রথমেই এনেছি হচ্ছে এখানে তোমাদের দেখালাম যেটা, বেশ কিছুটা কাতলা মাছ, বেশ কিছুটা বলতে 4 পিস এনেছি, আমরা 4টে মানুষ। তো খুব লিমিটেড, অ্যাকচুয়ালি আজকের করার কিছুই কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে বাবার থেকে একটুখানি টাকা চেয়ে বললাম, বাবা দাও বোনকে একটু করে দিই। তো বাবা ফার্স্টে রাজি হয়নি, স্বাভাবিক ব্যাপার। দেখো, কারণ কি, এটা তো আমাদের অ্যাকচুয়ালি কোনো রকম কোনো নিয়ম নেই ঘরে করে দেওয়ার, তো কোনোভাবেই ঘরে আমরা কিছু সেলিব্রেট করি না, তো তার জন্যই তারপরে রাজি করিয়েছি, যেহেতু ও খেতে চেয়েছে বোন, যে এইগুলো পছন্দ করে। তো তারপরে কিন্তু ঢেলে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছও বেশি আনিনি, ওই 150 গ্রাম মতো চিংড়ি মাছ এনেছিলাম। আর এখানে বেশ কিছুটা চিকেন এনেছি, তার মধ্যে 2টো চিকেনের চেস্ট
এনেছি চেস্টের দিকের মাংস, সেটা দিয়ে বাকিটা করব বলে কি কি করব কি না করব পুরো কিন্তু ব্লগটা তার জন্য দেখতে হবে, দেখতে তাহলেই তোমরা বুঝবে যে আজকের কিন্তু মেনুতে কি কি করছি। সবটাই একার হাতে জোগাড় করা, বাবা একটু আধটু হেল্প করে দিচ্ছিল, তো তার জন্য একটু হেল্প হয়েছে আমার। তো প্রথমেই কিন্তু আমি এখানে সব ধুয়ে বেছে একদম সুন্দর করে সব রেডি করে নিয়েছি। চিকেনগুলো জলে ভিজিয়ে দিয়েছি। এখানে দেখো আমি আদা রসুন পেস্ট করছিলাম, চিকেনটা ভিনিগার দিয়ে নুন দিয়ে জলে ভিজিয়ে দিয়েছি। প্রচণ্ড মেস প্লিজ একটু অ্যাভয়েড করো। এখানে চাল ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য, টমেটো পেস্ট করে নিয়েছি, চিকেন ধুয়ে রেখেছি, আর চিংড়ি মাছও ভালো করে ধুয়ে নুন গোলমরিচ মাখিয়ে ফ্রিজে তুলে দিয়েছি। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আমার অনেকগুলো রান্নায় লাগবে। তো আজকের মেনুতে কি কি হচ্ছে একটু ছোট করে বলে দিই ততক্ষণ। আজকের মেনুতে হচ্ছে দই কাতলা, সবই আমার বোনের ভীষণ ফেভারেট। তো দই কাতলা মেনলি হচ্ছে, আর চিকেন কষা। ও মাটনটা খেতে একদম পছন্দ করে না খুব একটা, তো মাটন কষা করিনি। চিকেন কষা হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে বাটার পনির বা পনির পসিন্দা যেটা বলে, বা বাটার ফ্রাই, পনির বাটার ফ্রাই এইসব। আর নর্মাল ভাত। আর একটা স্পেশাল করেছি মেনু, সেটা দেখতে থাকো। এখানে গাজর বিনস কেটে দিয়েছে বাবা ছোট করে। এখানে কিন্তু মাছগুলো আমি হালকা করে ভেজে ভেজে তুলে রাখছি। তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি আমি মানে গ্যাসটা পুরো ইউটিলাইজ করছি। একদিকে আলু ভাজা হচ্ছে চিকেনের জন্য, মাছ ফাছগুলো ভেজে নিয়েছি। এবার কষছি হচ্ছে মশলা দই কাতলার জন্য। দই কাতলার কিন্তু ফুল রেসিপি দেখতে হলে আজকে আমি রেসিপিটা দেখাইনি, বিকজ আমি অলরেডি আমার কিন্তু চ্যানেলে দই কাতলার রেসিপি আপলোডেড আছে একদম ডিটেলসে। চিকেন কষাও তাই, চিকেন কষার ভিডিও কিন্তু আপলোড আছে একদম ডিটেলসে, তো তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। তারপরে এখানে চিকেনের মধ্যে একটু নুন হলুদ আর সর্ষের তেল শুকনো লঙ্কা মাখিয়ে একটু চিকেনগুলো ভেজে নেব বলে, একটু ভেজে করব যাতে ছেড়ে না যায়, তার জন্য একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। এইগুলোকে দিয়ে চিকেনগুলো একে একে কিন্তু আমি কড়াই দিয়ে একটু ভেজে নেব যাতে চিকেনগুলো ছেড়ে না যায়, খুব সুন্দরভাবে গায়ে লেগে থাকে, হাড় থেকে ছেড়ে না আসে। তো এই তো করছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো যে একটু চিংড়ি মাছের খোলা বাটা করলে কেমন হয়, বা মাথার ভর্তা করলে কেমন হয়। একদম নতুন রেসিপি, ভাবলাম ট্রাই করি চট করে। তো এখানে চিংড়ির খোলাটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে পেস্ট করে নিয়েছি। আর এখানে চিকেন ফুটছে, দই কাতলা আমার রেডি হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু এখানে আমি পনির ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটাও রেডি করে নিয়েছি। ব্যাটার ফ্রাই রেসিপি খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে, তার জন্য স্টে টিউনড। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু একদম বাটাটা রেডি, ভর্তাটা ঝাল ঝাল খুব সুন্দর খেতে হয়েছিল। তারপরে এখানে কিন্তু ব্যাটার ফ্রাইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। পনির ব্যাটার ফ্রাই দেখে কিন্তু একদম বোঝা যাবে না, আর টেস্টে অতুলনীয় হয়েছিল। মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, দিতে দিতে আমার জিভে জল আসছে, মানে দারুণ খেতে হয়েছিল। তো যাকে তারপরে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম, সেরে নিয়ে রান্না কমপ্লিট করে স্নান সেরে বাবা আগে চান করলো, তারপরে আমি করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ইতু গাছে জল দিলাম। এই চান করে বেরোলাম, আজকে মাথা ভেজাইনি, নর্মালি গায়ে জল দিয়েছি গরম জল করে। একটু ওপরে এলাম 5 মিনিটের জন্য। এবার বোন যাবে চান করতে, ওর ক্লাস চলছে, আজকে ও যায়নি যে চানটি ক্লাসটা করতে চায়, আজকে ওর বার্থডে বলে ছাড় হয়েছে, তো যাইনি, ও চান করতে যাবে। তারপরে চলো লাঞ্চের থালাটা গোছাবো, তখন তোমাদের সাথে দেখা করছি লাঞ্চের থালা গুছিয়ে কি লাঞ্চ মেনুতে ফাইনালি করলাম। তো আমাদের একটা কথা ছোট করে বলে রাখি, আমাদের কিন্তু কোনো রকম কোনো জন্মদিন হয় না, জন্মদিন করতে নেই, আমারটাও হয় না, তোমরা দেখেছো যে খাওয়া দেওয়া বা পায়েস করে দেওয়া। তো আমি ওর ইচ্ছা মতো, ওর যেগুলো পছন্দ আমি, মা করে দেয় না, তো মা নেইও আজকে, তো ওর ইচ্ছা মতো কিছু খাবার আমি জাস্ট রান্না করে দিয়েছি, আর কিছু। সব কটা খাবারই একদম ওর ডিমান্ডে বানানো হয়েছে, কোনো রকম মানে আমি একটাই শুধু একটু এক্সপেরিমেন্টাল করলাম, এছাড়া কিন্তু সবটাই যেটা ওর ভালো লাগে, ও আমাকে বলেছে দিদিভাই এগুলো করে দিবি, সেগুলোই। আর রাতেও হবে, রাতেও জন্য কিছু হালকা ফুলকা রান্না করবো। আচ্ছা, মা নেই আজকে, মা গেছে হচ্ছে পিকনিকে ফ্রেন্ডসদের সাথে। যদি আমি বলেছি যে একটু যদি ভিডিও করো, যদি করে আমি অবশ্যই তোমাদের সাথে শর্টস ভিডিও শেয়ার করবো, কোথায় গেছে কি হলো না হলো সবটা শেয়ার করার চেষ্টা করবো, যদি মা ভিডিও করতে পারে বা করে। বন্ধু বান্ধব আছে বুঝতেই পারছো, খুব বিজি, তো
ইয়া চলো একটু রেস্ট নিই 5 মিনিট, তারপরে লাঞ্চে দেখা করছি তোমাদের সাথে। কিন্তু বোনের লাঞ্চের থালাটা গুছিয়ে দিয়েছি। এখানে সাদা ভাত, পনির বাটার ফ্রাই দিয়ে সবুজ চাটনি, এখানে চিংড়ি মাছের মাথা ভর্তা, বাটা, দই কাতলা, চিকেন কষা আলু দিয়ে, আর হচ্ছে 3 রকম মিষ্টি আর পাটিসাপটা। এটা কিনে আনা, বাড়িতে বানানো নয়। আর 1 গ্লাস জল। এইভাবে কিন্তু ওর লাঞ্চের থালা সাজিয়ে নিয়েছি। আচ্ছা, এই ক্লিপটা হচ্ছে বিকেলের নেওয়া। ওই যে চিকেনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পরে পরিবর্তে বের করে ধুয়ে ভালো করে আদা রসুন আর গুঁড়ো আর কি গোলমরিচ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। আজকে ইচ্ছা আছে একটুখানি বাটার গার্লিক চিকেন করার, তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে কিছু নয়, খুব ইজি প্রসেস, একটু জল দিয়ে দিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে। তার মধ্যে নুন, গোলমরিচ আর স্বাদমতো চিনি দিয়ে চিকেনগুলো দিয়ে একটা স্লারি বানিয়ে সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার ওপর কিন্তু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলেই রেডি। এখানে ফ্রাইড রাইসও রেডি করে নিয়েছি, প্রন ফ্রাইড রাইস। তারপরে দেখতে দেখতে মা একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল ওর জন্য। আমি বলেছিলাম অ্যাকচুয়ালি যে ওর কি কেক কাটা হবে না, তো মা তার জন্য মনে করে ফেরার সময় একটা কেক নিয়ে এসছে ওর জন্য। তো সেই আর কি একটু মানে একদম ঘরোয়া, আমরা 4 জনে মিলেই একটা ছোট্ট করে যে বার্থডের দিন একটা কেক কাটবে না। আসলে বলে রাখি, ওর এই পুরো বার্থডে সেলিব্রেশনটা পরে হবে, তো 14 তারিখ। তো তার জন্য কিন্তু স্টে টিউন দেখতে হলে। আর এই তো তারপরে আমি ওর ডিনারের থালাটাও গুছিয়ে দিয়েছি। এখানে হচ্ছে প্রন ফ্রাইড রাইস, বাটার গার্লিক চিকেন আর হচ্ছে ডেজার্টে 1 পিস কেক। তো এই তো আজকের ব্লগটা এখানেই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ব্লগটাকে পুরো এনজয় করলে আই থিঙ্ক অনেক সাবস্ক্রাইব করো। আর আমি ডেজার্ট খেতে খেতে আজকের ব্লগটা এন্ড করলাম। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।